বাংলাদেশ এ দল নারীদের শ্রীলঙ্কাতে তারা খেলতে গিয়েছে। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 3টা ব্যাক টু ব্যাক টি20 তারা জিতে নিয়েছে এবং সিরিজটাও জিতে নিয়েছে। দেখুন, নারী বিশ্বকাপটা বাংলাদেশে হবার কথা ছিল, সেটা হিউজ লস ফর বাংলাদেশ। অ্যাবসলিউটলি। তো সেই জায়গাটায় একটা ইতিবাচক পরিবর্তন তো বটেই, 3টা ব্যাক টু ব্যাক ম্যাচ জেতা, এবং এই দলটা আসলে প্রায় বাংলাদেশ জাতীয় দলের মতোই কিন্তু হিউজ লস, কারণ বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরে গেছে। জ্যোতি ক্যাপ্টেন তিনি বলেছিলেন যে একটা ক্রিকেটারের স্বপ্ন থাকে একটা বিশ্বকাপ খেলার, এবং সেই স্বপ্নটা থাকে ঘরের মাটিতে খেলার। তো এত কাছে এসে যখন বিশ্বকাপটা সরে গেছে, সেটা একটা বড় ধাক্কা বাংলাদেশের জন্য। তবে এই ম্যাচ জয়গুলো বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে, এবং ইউএইতে খেলাটা হতে যাচ্ছে দুবাইতে এবং শারজাতে আগামী মাসের 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশের জন্য সেখানে সুযোগ থাকছে যেহেতু একই ধরনের কন্ডিশন। এবং আমরা যদি ফলাফলগুলো দেখি, শ্রীলঙ্কার এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল কিন্তু প্রতিটা ম্যাচ ডমিনেট করে জিতেছে। শেষ ম্যাচটাতে একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তারপরও বাংলাদেশ ব্যাটিং কলাপস করার পরও কিন্তু কামব্যাক করেছে। আমরা যদি ফলগুলো দেখি, প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কা এ দল এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। 112 রান করেছিল 7 উইকেটে। বাংলাদেশ 7 বল হাতে রেখে 7 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছে। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 164 রান করেছে, যেটা সাধারণত মেয়েদের কাছ থেকে আমরা খুব একটা দেখি না, 150-এর উপরে রান করাটাকে। সেই কাজটা বাংলাদেশ করেছে এবং 60 রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়ে 104 রানে ম্যাচটা জিতেছে। গেল ম্যাচটা যদি আমরা দেখি, সেই ম্যাচটাতে মোটামুটি ফাইট হয়েছে। বাংলাদেশ ব্যাটিংটা সেকেন্ড ম্যাচের মতো করতে পারেনি। 164 কেন, 100 তারা করতে পারেনি। 97 রান করতে পেরেছিল 9 উইকেটে, যদি অল আউট হয়নি। তবে শ্রীলঙ্কাকে অল আউট করতে না পারলেও 87 রানে আটকে দেওয়াটা বলছে যে ওই বিলিফটা বাংলাদেশ দলের ছিল। এবং আপনি যখন একই মাঠে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবেন, তখন দেখা যাবে যে উইকেট প্রতি ম্যাচ শেষেই আসলে স্লো হয়ে আসে। সেকেন্ড ম্যাচটাতে বাংলাদেশ বড় রান করে জিতেছে, থার্ড ম্যাচটাতে অনেক কম রান করে জিতেছে। তো এই দুই ধরনের কন্ডিশনে মানে ম্যাচ জয়টা বাংলাদেশ দলকে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস দেবে বিশ্বকাপের আগে। আসলে দেখুন, এই জায়গায় একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা সম্প্রতি ছেলেদের ক্রিকেটে বলছে যে অ্যাজ এ টিম ওয়াইজ তারা খেলতে পারছে। শ্রীলঙ্কার এই সিরিজেও কিন্তু দেখেছি যে অ্যাজ এ টিম মেয়েরা খুব ভালো করেছে। যেমন একটা ম্যাচে সাথী রানী খুব ভালো ব্যাটিং করলেন, দুটো ম্যাচে তিনি ভালো ব্যাটিং করেছেন। নাহিদা, মারুফা, সবাই, শোভানা মোস্তারি, সবাই কিন্তু অন অ্যান্ড অফ পারফর্ম করেছেন। যখনই দলের প্রয়োজন হয়েছে দে ক্লিকড সামহাও। এই জিনিসটার একটা ঘাটতি সবসময় আমরা ছেলে মেয়ে দু দলেই আমরা দেখি। সেই ঘাটতি পূরণটা হওয়ার পেছনে আসলে কোন ফ্যাক্টরটা কাজ করেছে? এখানে এক্সপিরিয়েন্স একটা বড় বিষয়, কারণ শুভঙ্করের একটা ফাঁকি আছে। বাংলাদেশ এ দলের নামে কিন্তু বাংলাদেশ জাতীয় দলটাই আসলে খেলছে, শ্রীলঙ্কার জাতীয় দল কিন্তু খেলছে না। শ্রীলঙ্কা বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন, তবে তারা এই দলটাকেই খেলাচ্ছে। মানে তাদের জাতীয় দলে যারা খেলে থাকে অল্প কয়েকজনই আসলে এই দলের হয়ে খেলছেন। এবং বাংলাদেশ যেহেতু সামনে বিশ্বকাপ আছে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, ইউএইতে চলে গেছে, সেটার প্রস্তুতি এই টুর্নামেন্টটাকে নিয়েছে। এবং সে কারণেই তারা কিন্তু পুরো জাতীয় দলই পাঠিয়েছে। জ্যোতি হয়তো খেলছেন, ক্যাপ্টেন্সি করছেন না, কিন্তু নামে ভারে এটা আসলে জাতীয় দলই। সেই জায়গায় বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে, এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে শ্রীলঙ্কা এ দলের নাই, যেটা বাংলাদেশের এ দলের আছে জাতীয় দলের মোড়কে। সে কারণেই আসলে এতটা ডমিনেট করে বাংলাদেশ এ দল ম্যাচগুলো জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.